ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেল স্টুডেন্টদের আমার এই ভিডিওতে স্বাগত। তোমরা যারা 2024-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তো তোমাদের এডুকেশন পাসে বা জেনারেলে নিয়েছো, যেটা তোমাদের মাইনর সাবজেক্ট বলা হয়, তো তার একটা সাজেশন আমি তৈরি করে দিচ্ছি। তো এইখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা করতে হবে সেটাকে 4টে ইউনিটে তোমাদের পুরো সিলেবাসটা ভাগ করা আছে। তো তার মধ্যে প্রথম ইউনিটে রয়েছে শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান। তার আন্ডারে তোমাদের 5 মার্কসের জন্য যে টিকাগুলো তৈরি করতে হবে সেগুলো হলো: 1. মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? 2. মনোবিজ্ঞান বা মনোবিদ্যা ও শিক্ষার সঙ্গে সম্পর্ক। 3. শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি পরিধি। 4. শিক্ষার ব্যবহারিক দৃষ্টিভঙ্গির উপর মনোবিদ্যার প্রভাব। এটা এক্সট্রা হিসাবে দিয়েছি, তবে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার সময় একটু দেখে যেও। এবার তোমাদের 15 নম্বরের যে বড় কোয়েশ্চেনগুলো তৈরি করতে হবে ইউনিট 1 থেকে, অর্থাৎ কিনা শিক্ষা মনোবিদ্যা থেকে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: 1. শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, এর প্রকৃতি পরিধি। 2. শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব, অথবা ঘুরিয়ে আসতে পারে যে শিক্ষা মনোবিদ্যার ব্যবহারিক দিকগুলি কী কী, অথবা আরেক রকমভাবে কোশ্চেনটা আসতে পারে যে শিক্ষার বিভিন্ন উপাদানের উপর শিক্ষা মনোবিদ্যার প্রভাব আলোচনা করো, বা শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। তো অথবা হিসাবে কোশ্চেনটাকে অনেক রকমভাবে আসতে পারে, তোমরা দেখে নেবে যে উত্তর কিন্তু একটাই হবে। এবার ইউনিট 2-এ আসি। ইউনিট 2-এ তোমাদের রয়েছে বৃদ্ধি ও বিকাশ। তার মধ্যে 5 নম্বরের জন্য তোমরা রেডি করবে মানব জীবনে বিকাশের নীতিগুলি আলোচনা করো। 2. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। 3. শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব লেখো। 4. বৌদ্ধিক বিকাশ কাকে বলে, বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। 5 হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এগুলো তোমরা সব 5 মার্কসের টিকা হিসাবে রেডি করবে। এবার বড় কোয়েশ্চেন 15 নম্বরের জন্য যেগুলো আসতে পারে সেগুলো হলো: 1. পিয়াজে বা পিয়াজেট এর প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা মানসিক বা বৌদ্ধিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। এর সাথে তোমরা পেয়ে যাবে যে শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য আলোচনা করো বা গুরুত্ব লেখো। দুটো একসঙ্গে কিন্তু 15 নম্বরে থাকে। আচ্ছা, এবার যে কোহলবার্গের কোশ্চেনটা তোমাদের 5 নম্বরের জন্য রেডি করতে বলেছি, তো সেই কোশ্চেনটা বড় কোশ্চেন হিসাবে এভাবে থাকে যে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে তাৎপর্য বা গুরুত্ব লেখো। এভাবে যদি আসে তাহলে কিন্তু প্রশ্নটা বড় কোশ্চেন হিসেবে আসবে। 3. বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি কী কী? শৈশব ও বাল্য অবস্থায় শারীরিক বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি লেখো। এইবার তোমাদের নেক্সটে রয়েছে হচ্ছে ইউনিট 3। তো ইউনিট 3-এর আন্ডারে রয়েছে মনোযোগ ও স্মৃতি। তো এর মধ্যে প্রথম 5 নম্বরের জন্য তোমরা কিছু কোয়েশ্চেন রেডি করবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে বিস্মৃতির কারণগুলি লেখো বা ভুলে যাওয়ার কারণ। 2. মনোযোগের প্রকৃতি লেখো। এছাড়া কিছু কোয়েশ্চেন রেডি করবে যে শিক্ষা ও মনোযোগের সম্পর্ক বা শিখন ও মনোযোগের সম্পর্ক 5 নম্বরের জন্য। তারপরে রেডি করবে মনোযোগের শিক্ষাগত গুরুত্ব আর ভালো বা উত্তম স্মৃতির লক্ষণ। এটা এক্সট্রা হিসাবে দিয়েছি, তবে একটু পরীক্ষার আগে দেখে যাবে, এগুলো 5 নম্বরের জন্য। এবার 15 নম্বরের জন্য তোমরা রেডি করবে স্মৃতি কি, স্মরণক্রিয়ার স্তরগুলি লেখো, শিখন ও স্মরণক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2-এ পড়বে মনোযোগের প্রকৃতি ও শ্রেণীবিভাগ করো, মনোযোগের নির্ধারক বা শর্তগুলি লেখো। এবার লাস্ট ইউনিট 4-এ রয়েছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের মধ্যে তোমরা প্রথমে পড়বে ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তার বৈশিষ্ট্যগুলি লেখো। 2. অহম সত্তার 5টি কাজ লেখো। আর এখান থেকে 15 নম্বরে কোয়েশ্চেন রেডি করবে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। এই হলো তোমাদের 2024-এ পরীক্ষার জন্য সাজেশন বা সিলেবাস, যাই বলো না কেন। তোমরা এগুলো দেখে প্রিপেয়ার হবে, তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর আমার নাম অপর্ণা সরকার, আমার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে তোমরা যদি মনে করো যে তোমাদের প্রাইভেট টিউশন প্রয়োজন, তোমরা আমার এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 8697036324। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও।